মনে করা হচ্ছিল যে ছাত্রলীগের বিদায় নেওয়ার পর, ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর, হাসিনা রাজত্বের অবসান হবার পর অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনে হয় বাঁচবে। তখন মনে হতো শেখ হাসিনার সময় ছাত্রলীগই একটা বিষধর পদার্থ এবং ছাত্রলীগ এমন একটা সন্ত্রাসী সংগঠন যে পুরো দেশের শিক্ষাঙ্গনকে অশান্ত রেখেছে। এবং প্রতিদিনই একটার পর একটা ঘটনা দর্শক আপনাদের সামনে তুলে ধরতাম যে ছাত্রলীগ আজকে এখানে মারামারি, ওখানে গন্ডগোল, ওখানে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ, ওখানে ভিসিকে অপমান করা, অপদস্থ করা, তারপরে নিজেদের মধ্যে গন্ডগোল, প্রতিপক্ষের উপর হামলা, এগুলো ছাত্রলীগের একটা নিত্যদিনের কাজ ছিল। এবং বলা হচ্ছিল যে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ছাত্রলীগের। এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর ভিন্ন একটা চেহারা। এখন ছাত্ররা আগে শিক্ষাঙ্গনে মারামারি পিটাপিটি করত, সেই ছাত্রদেরই একটা অংশ এখন রাষ্ট্র ক্ষমতায়, সেই ছাত্রদের এখন একটি অংশ প্রশাসন সর্বস্তরে, এবং তারা এমন সব কর্মকাণ্ডে যুক্ত আছে যে শিক্ষাঙ্গন মনে হচ্ছে আগের থেকেও আরো একটি অশান্ত পর্যায়ে চলে যাচ্ছে। সকল জায়গায় এই শিক্ষার্থীরা এখন হস্তক্ষেপ করছে। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কক্ষে তুমুল বাকবিতণ্ডা, হট্টগোল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনা দর্শক, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত শিক্ষক কর্মকর্তা, ছাত্রদলের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং হট্টগোল হয়েছে। রেজিস্ট্রার পদসহ কয়েকটি পদে নতুন নিয়োগ দেওয়া নিয়ে আজ মঙ্গলবার বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। আচ্ছা, এইসব নিয়োগের ঘটনা, এটা প্রশাসনের ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, এখানে কি শিক্ষার্থীদের কোনো ব্যাপার থাকতে পারে? না। এখন প্রতিটা ক্ষেত্রেই ব্যাপার থাকতে হবে, শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। এর ফলে শিক্ষার্থীরা যে পড়াশোনার বদলে আস্তে আস্তে অন্যদিকে ধাবিত হচ্ছে, কত বড় একটা সর্বনাশের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা, বা তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। এটিকে আমাদের যারা এখন সরকার চালাচ্ছেন তারা কি টের পাচ্ছেন নাকি পাচ্ছেন না, আমি বুঝতে পারছি না। এই হট্টগোলের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপাচার্যের কক্ষে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সহ উপাচার্য ইয়াকুব আলী এবং ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের নেতৃত্বাধীন একটি পক্ষ বিএনপি পন্থী এক কর্মকর্তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিতে তৎপরতা চালাচ্ছেন। দেখেন অবস্থা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে। এই নিয়ে মূলত হট্টগোলের সৃষ্টি হয়েছে। তো এখন এগুলি কি বলবেন, মানে এগুলি তো আর যাই না, মানে এখনো রেগুলার গভর্নমেন্ট আসে নাই। রেগুলার গভর্নমেন্ট বিএনপি আসবে, অথবা বিএনপির বাইরে ইসলামী দলগুলোর নেতৃত্বে একটা জোট আসবেই। তো কি হবে তখন? আমরা সেই ছাত্রলীগের কবল থেকে মুক্ত হয়ে মানে আর একটা কোন কবলে যাচ্ছি? এটা কি কোনো ভালো দিক নির্দেশনা দিচ্ছে? দর্শক, সবাইকে একটু ভাবার জন্য অনুরোধ করছি। আমরা কি আস্তে আস্তে এইভাবেই চরমভাবে হতাশ হব? এত খারাপ নজির স্থাপিত হবে এই 6 মাস 7 মাস যাইতে না যাইতেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।